হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেইন করতে চলেছি 2000 সালে মুক্তি পাওয়া ইটালিয়ান ইরোটিক কমেডি ড্রামা ফিল্ম ম্যালিনা। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। মুভিটির মেইন ক্যারেক্টার ম্যালিনা নামের একজন মহিলা। সে দেখতে খুবই সুন্দর ছিল। ম্যালিনা খুবই ছোট একটি শহরে বাস করে, আর সে সেই শহরের সবচেয়ে সুন্দরী মহিলা। সেই শহরের সকল পুরুষই ম্যালিনাকে পছন্দ করত, আর এই জন্য সকল মহিলা তাকে দেখে জেলাস ফিল করত আর তার মতো হতে চাইত। সেই শহরে একটি ছেলে বাস করত যার নাম রেনেটো। সে বয়সে ম্যালিনার চাইতে অনেক ছোট ছিল। সে একদিন একটি নতুন সাইকেল কিনে আর তার বন্ধুদেরকে সেটা দেখাতে নিয়ে যায়। রেনেটোর বন্ধু বলে যে সে শুনেছে এই রাস্তা দিয়ে একটু পরেই মেলিনা যাবে। তো তারা সবাই মেলিনাকে দেখার জন্য একত্র হয়। এরপর সেখান দিয়ে মেলিনা যেতে থাকে আর সবাই তার দিকে হা করে তাকিয়ে থাকে। রেনেটো যখন মেলিনাকে দেখে তখন সে তাকে দেখতেই থাকে। সে কিছুতেই তার চোখ ফেরাতে পারে না। রেনেটো তার পিছু নিতে থাকে। এভাবে পিছু নিতে নিতে সে একসময় মেলিনার শহরে পৌঁছে যায়, কিন্তু তবুও সে তার পিছু ছাড়ে না। মেলিনার বাবা ছিলেন একজন শিক্ষক। তিনি কানে শুনতে পেতেন না, অর্থাৎ বধির ছিলেন। আমরা মেলিনার বাবাকে একটি ক্লাসে দেখতে পাই, যেখানে ছাত্ররা মেলিনার বাবার সামনেই মেলিনাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলে মজা করছিল। এরপর আমরা রেনেটোকে দেখতে পাই। সে মেলিনার বাসার কাছে চলে যায়। সে সেখানকার দেওয়ালে একটি ছিদ্র করে, এরপর ছিদ্রের মাধ্যমে সে মেলিনাকে দেখতে থাকে। রেনেটো দেখে মেলিনা খুবই দুঃখ বরাকান্ত মন নিয়ে উদাস হয়ে বসে আছে। এখানে আমরা জানতে পারি মেলিনার স্বামী একজন মিলিটারি আর সে যুদ্ধে গেছে, কিন্তু এখন পর্যন্ত সে ফিরে আসেনি। অন্যদিকে আমরা রেনেটোর বন্ধুদেরকে দেখতে পাই। তারা মেলিনার নামে বিভিন্ন আজেবাজে গল্প বানাতে থাকে। যেমন রেনেটোর এক বন্ধু বলে মেলিনা তার কাছে একদিন একটি সিগারেট চেয়েছিল। এছাড়া শহরের অন্যান্য মানুষও মেলিনাকে ভালো মহিলা হিসেবে জানে না। এই মুভিতে আসলে দেখানো হয়েছে কিভাবে একা মেয়েদের সম্পর্কে সমাজের মানুষ কেমন মন্তব্য করে। এদিকে আমরা দেখি রেনেটো মেলিনাকে খুবই ভালোবেসে ফেলে। সমাজের মানুষের কাছ থেকে মেলিনা সম্পর্কে খারাপ মন্তব্য শুনতে শুনতে রেনেটো মেলিনাকে নিজের সাথে কল্পনা করতে থাকে। সে একটা কম বয়সী ছেলে হলেও সে বড়দের মতো জীবনযাপন করতে চায়। তাই সে তার বাবার প্যান্ট কেটে নিজের জন্য প্যান্ট বানায়, কারণ এখন সে শর্ট প্যান্ট পরতে লজ্জা পায়। এসব নিয়ে রেনেটোর বাবা রেনেটোর উপর প্রচুর রাগ হয়, বকাঝকা করে এবং তাকে মারেও। কিন্তু তবুও রেনেটো কিছুতেই ঠিক হয় না, বরং বড় পুরুষদের মতোই সে মেলিনার পেছনে ঘুরঘুর করতে থাকে। রেনেটো দেওয়ালের ছিদ্রের মাধ্যমে মেলিনাকে সবসময় দেখত, কিন্তু মেলিনা এ ব্যাপারে কিছুই জানতো না যে কেউ তার উপর নজর রাখছে। একদিন মেলিনা জানতে পারে যে তার স্বামী যুদ্ধে মারা গেছে। এটা শুনে সে খুবই কষ্ট পায় আর প্রচুর কাঁদতে থাকে, কারণ তার স্বামী মারা যাওয়ার মাধ্যমে তার অপেক্ষার সমাপ্তি হয়েছে। তাই সে কথা ভাবে যে কার জন্য এখানে সে পড়ে থাকবে। তাই সে তার বাবার বাড়িতে চলে যায়। একদিন রেনেটো এক জায়গায় কাজ করছিল। এমন সময় সে কতগুলো লোককে দেখতে পায় যারা মেলিনার ব্যাপারে অকথ্য ভাষায় কথা বলছিল। রেনেটো মনে মনে ভাবে আসল সত্যিটা শুধু সেই জানে। রেনেটো ভাবে যে তার উচিত সবাইকে বলে দেওয়া যে মেলিনা মোটেও কোনো খারাপ মহিলা নয়, সে খুবই ভালো একজন মানুষ। সে তার স্বামীকে খুবই ভালোবাসে। রেনেটো আবারও মেলিনাকে আড়াল থেকে দেখতে থাকে আর মেলিনাকে নিয়ে কল্পনা করতে থাকে যে সে মেলিনাকে বলছে কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, শুধু আমাকে একটু সময় দাও বড় হওয়ার জন্য। এরপর রেনেটো চার্চে চলে যায়। সে চার্চে গিয়ে মেলিনার জন্য প্রার্থনা করে আর বলে যে সে মেলিনার জন্য প্রতিদিন এখানে এসে মোমবাতি জ্বালাবে, গড যেন তাকে দেখে রাখে। একদিন মেলিনার বাবার কাছে একটি চিঠি আসে। সেই চিঠিতে লেখা থাকে মেলিনা একজন খারাপ মহিলা আর এই শহরের সব পুরুষের সাথেই তার সম্পর্ক আছে। এসব দেখে মেলিনার বাবা খুবই রেগে যায়। সে মেলিনাকে নিজের সন্তান মানতে অস্বীকার করে দেয় আর তাকে বাড়ি থেকে চলে যেতে বলে। মেলিনা আবারও একা হয়ে যায়। রেনেটো যখন জানতে পারে যে মেলিনা একা হয়ে গেছে, তখন সে আবারও মেলিনার বাসায় গিয়ে আবারও তাকে দেখতে থাকে। এদিকে রাতে মেলিনার বাসায় রেনেটো এক পুলিশ অফিসারকে দেখতে পায়, আর তাদের দেখে মনে হচ্ছিল যে মেলিনার সাথে পুলিশ অফিসারের কোনো অবৈধ সম্পর্ক আছে। এটা দেখে রেনেটোর খুবই খারাপ লাগে। সে মনে মনে ভাবে, আমি তো মেলিনাকে খুব ভালো মহিলা ভেবেছিলাম। আমি তো অন্যদেরও বলতে যাচ্ছিলাম যে মেলিনা আসলে খুব ভালো একজন মহিলা। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এরপর পুলিশ অফিসার করে বাইরে আসে। রেনেটো ঝোপের পেছনে লুকিয়ে পড়ে। পুলিশ অফিসার যখন বাইরে আসে তখন তার সাথে একজন ডাক্তারের দেখা হয়। ডাক্তার বলতে থাকে, মেলিনা তো আমার ওয়াইফ, তুই মেলিনার ঘরে কি করিস? এরপর তাদের মধ্যে খুব মারামারি হয়। এরপর সেখানে পুলিশ এসে তাদেরকে থামায়। এরপরের সিনে আমরা দেখতে পাই যে শহরে ছড়িয়ে পড়ে যে মেলিনার বিবাহিত পুরুষদের সাথে সম্পর্ক রয়েছে, আর এই জন্য মেলিনার জেলও খাটতে হতে পারে। মেলিনা এটা নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে। সে সাহায্যের জন্য একজন লয়ারের কাছে যায়। এরপর মেলিনার লয়ার কেসটি জিতে যায়, আর এটা প্রমাণিত হয় যে ডাক্তার মিথ্যা কথা বলছিল। কেস জেতার পর লয়ার মেলিনার সাথে জোর করে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে। মেলিনা অনেক বাঁচার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই তার সাথে পেরে উঠছিল না। এসব কিছু রেনেটো দেখে ফেলে আর তার খুবই খারাপ লাগে। এদিকে মেলিনার বাবা একটি প্লেন দুর্ঘটনায় মারা যায়। এই খবর শুনে মেলিনা খুবই দুঃখী হয়ে যায় আর সে পুরোপুরি ভেঙে পড়ে। এখন মেলিনা একদমই একা, তার পাশে আর কেউ নেই যে তার পক্ষে কথা বলবে। মেলিনা যে পেনশনের টাকা পেত সেটাও বন্ধ হয়ে যায়, কারণ এটা প্রমাণিত হয় যে তার স্বামী মারা গেছে। এরপর মেলিনার কাছে কোনো টাকাই থাকে না। সে খুবই চিন্তিত হয়ে পড়ে। সে বুঝে উঠতে পারছিল না যে সে এখন কি করবে। এরপর মেলিনা একটি কাছে উঠিয়ে নেয়। সে তার চুলগুলো কেটে ফেলে। রেনেটো এগুলো দেখে সে খুবই অবাক হয়ে পড়ে। এমনকি সে তার খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দেয়। রেনেটোর বাবা এসব জানতে পারে আর সে খুবই রেগে যায় আর তাকে খুব বকাঝকা করে। এরপর আমরা দেখি মেলিনা পুরোপুরি একজন খারাপ মহিলাতে পরিণত হয়েছে।
তার কাছে শহরের প্রচুর পুরুষ আসে। আর এদিকে সেসব লোকের স্ত্রীরা মেলিনার উপর রেগে যায়। তারা মেলিনার কাছে আসে, এরপর মেলিনাকে প্রচুর মারধর করে এবং শহর থেকে বের করে দেয়। এরপর আমরা দেখি মেলিনার স্বামী ফিরে আসে। আসলে মেলিনার স্বামী মারা যায়নি, বরং কেউ একজন এই গুজব রটিয়েছে। মেলিনার স্বামী মেলিনার বাসায় যায়, কিন্তু মেলিনাকে সেখানে দেখতে পায় না। সে মেলিনাকে খুঁজতে থাকে, কিন্তু কোনো জায়গায় খুঁজে পায় না। বরং সে দেখতে পায় সেখানে অন্য একজন মানুষ বসবাস করে। সে তাদেরকে জিজ্ঞাসা করে মেলিনা কোথায়। তারা সবাই তাকে বলে, তোমার স্ত্রী একজন নষ্টা মহিলায় পরিণত হয়েছে, আর সে এখন এখান থেকে চলে গেছে। মেলিনার হাজব্যান্ড মেলিনার খোঁজে তার বন্ধুদের কাছে যায়, কিন্তু তারা তাকে খুবই অপমান করে, কোনো সাহায্য করতে রাজি হয় না। তারা মেলিনার স্বামীকে থাপ্পড় মেরে ফেলে দেয় আর ওখান থেকে চলে যেতে বলে। রেনেটোর এসব দেখে খুবই খারাপ লাগে। রেনেটো মনে মনে ভাবে, এখনই সময় এসেছে, আমি সবাইকে বলে দেব যে মেলিনা খুবই ভালো একজন মহিলা। মেলিনা কেন খারাপ পথ বেছে নিয়েছে সেটাও সে তাদেরকে বলে দেবে। রেনেটো মেলিনার স্বামীকে একটি চিঠি লেখে। সেখানে রেনেটো লেখে যে মেলিনা কোনো খারাপ মহিলা নয়, বরং সে পরিস্থিতির শিকার। রেনেটো মেলিনার স্বামীকে সবকিছুই বলে, মেলিনার সাথে এ পর্যন্ত কি কি ঘটেছে, মেলিনার সাথে সমাজের মানুষ কেমন ব্যবহার করেছে, আর কিভাবে সে পরিস্থিতির শিকার হয়েছে, কিভাবে তারা তাকে এখান থেকে বের করে দিয়েছে। মেলিনার স্বামী এসব জানতে পেরে খুবই রাগ হয় আর মেলিনাকে খুঁজতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই মেলিনা এবং মেলিনার স্বামী একসাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর শহরের সমস্ত লোক তাদের দিকে তাকিয়ে আছে। কিন্তু তারা এবার কোনো ভালো বা খারাপ কথা কোনো ধরনের কথাই বলছে না, কারণ এবার মেলিনার সাথে তার স্বামী আছে। এবার মেলিনার ব্যাপারে কিছু বললে তার স্বামী তাদের ছেড়ে দেবে না। শহরের সব মানুষ আবারও মেলিনা এবং মেলিনার স্বামীকে সম্মান করতে থাকে আর তাদের পক্ষেও কথা বলতে থাকে। এরপর আমরা রেনেটো আর মেলিনার শেষ বিদায় দেখতে পাই। মেলিনার হাত থেকে কতগুলো ফুল পড়ে যায়, সেগুলো রেনেটো তুলে দেয় আর বলে সে মেলিনার জন্য সবসময় প্রে করবে, যাতে তার ভবিষ্যৎ জীবন খুবই সুখের হয়। এরপর তারা দুজন দুই দিকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই রেনেটো নিজের সাথে কথা বলছে। সে বলছে এ পর্যন্ত সে অনেক মেয়েকেই ভালোবেসেছে, তাকে সব মেয়ে বলেছে তাদেরকে ভুলে না যেতে। রেনেটো সব মেয়েকে বলেছে যে সে তাদেরকে ভুলবে না, কিন্তু আসলে সত্যি কথা এই যে সে যাকে কোনোদিনও ভুলতে পারবে না তার নাম হচ্ছে মেলিনা। আর এই সিনটি দেখানোর মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায়। আসলে এই মুভির মাধ্যমে দেখানো হয়েছে কোথাও কোনো মেয়ে যদি একা থাকে তাহলে তার সম্পর্কে সমস্ত লোকেরা খুব খারাপ কথা বলতে থাকে, তার ব্যাপারে তারা খুবই খারাপ ধারণা পোষণ করে। তারা এটা ভাবে না যে মেয়েটা মনে মনে কতটা কষ্ট পাবে, তারা জানতেও চায় না মেয়েটির জীবনের উপর দিয়ে কত ঝড় যাচ্ছে। মুভিটি আমাদের এটাই শিক্ষা দেয় যে কখনো না জেনে কারো ব্যাপারে খারাপ মন্তব্য করা উচিত নয়। তো গাইজ, মুভির এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।